সকালবেলা উঠে কলগেট দিয়ে দাঁত মেজে চা খেয়ে বাবা বাজার করে আনতেন। মাছ বাজার করতেন বেশিরভাগ। একদিনে এমন বাজার করতেন যাতে 2 দিন যায় মাছটা। আর গ্রামে তো ফ্রিজে থাকলেও ফ্রিজে মাছ রেখে কোনো কিছু রেখে খাওয়া হয় না। আজকের মাছটা আজকেই আনা হবে, আর ওই মাছের মধ্যে ডাঁটা যাবে না, আলু যাবে না, মুখি যাবে, বেগুন যাবে, লাউ যাবে, জালি যাবে। তা সেইভাবে মাছটা আনা হতো আর তরকারিটা আনা হতো, সাথে কাঁচামরিচ আনা হতো। আর পেঁয়াজ রসুন এগুলো তো ঘরে থাকতো। আর শহরের ব্যাপারটা তো আলাদা। শহরে যেমন 15 দিনের বাজার একসাথে করা হয়। আমাদের যেমন মাসের প্রথম সপ্তাহে আজকে 15 দিনের মতো মাছ মুরগি নিয়ে আসলো। মাছটা ছিল, এগুলো হলো পোয়া মাছ। আর এগুলোর মধ্যে হলো কাতলা মাছ, বড় বড় কাতলা মাছ। তা এগুলো আমি এখন ভাগ ভাগ করে রেখে দেবো, পোটলা করে রেখে দেবো। আগে যখন আমরা 3 জন ছিলাম, যখন আরিশা হয়নি, আমাদের চান্টু আসে নাই, তখন আমি বক্সে বক্সে রাখতাম। কিন্তু এখন দেখো, এখন মাছটা বেশি লাগে, সব কিছুই বেশি লাগে। এখন আমি বক্সে বক্সে রাখি না, কারণ জায়গাটা বেশি হয়ে যায়, পরিমাণ যেহেতু বেশি। আর পলিথিনে করে রাখলে কি জায়গাটা অল্প নেয়, তাই আমি পলিথিনে ভাগ করে রাখবো মাছগুলো। আর গাদার পেটে আলাদা করে রাখবো, লেজা মাথাটা আলাদা করে রাখবো। আর আজকে আমি লেজা 2টা ভর্তা করবো। লেজা ভর্তা করলে সবাই খায়, মানে এত টেস্টি হয়। মাছ ভর্তা খুবই ভালো লাগে, আমাদের সবারই খুব পছন্দ।